بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم أما بعد فيا معشر المسلمين اتقوا الله، فإنه من حق الله تعالى أن يتقيه العباد حق تقاته، وقد أوصى الله سبحانه وتعالى الأولين والآخرين وجميع المرسلين بتقوى الله عز وجل، كما قال تعالى في سورة النساء: ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله. فاتقوا الله في أنفسكم وفي أولادكم وأزواجكم وإخوانكم وعشيرتكم وجميع أعمالكم وأفعالكم وشؤونكم. نسأل الله سبحانه وتعالى أن يجعلنا من عباده المتقين ويجعلنا من عباده المؤمنين الصائمين المخلصين. اللهم تقبل منا صالح أعمالنا يا رب العالمين. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের অপার অনুগ্রহে আমরা রমাদান মাসের এই দিনগুলোতে অবস্থান করছি এবং প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী এই মাসের যে সিয়াম সাধনা, তাকওয়া অবলম্বন কিংবা আরো অন্যান্য যে কর্মসূচি আমাদেরকে দেওয়া হয়েছে, কিয়ামুল লাইল, কিরাআতুল কোরআন ইত্যাদি সহ, সে সব কিছু যার যার সাধ্য অনুযায়ী আমরা করে যাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের আমলগুলোকে কবুল করেন, তিনি যেন আমাদের আরো সামনে যেই সুন্দর দিনগুলো আছে, বিশেষ করে বৎসরের শ্রেষ্ঠ 10 রাত, সেগুলো যেন সঠিকভাবে ব্যবহার করার তৌফিক দান করে, সেগুলো থেকে সর্বোচ্চ বেনিফিট অর্জন করার তৌফিক দান করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমাদেরকে যে টার্গেটটা ফিক্স করে দিয়েছেন সেটি হচ্ছে তাকওয়া, হুসুল আত-তাকওয়া, তাকওয়া অর্জন করা। এই ব্যাপারে একাধিকবার আমরা আলোচনাও করেছি। আজকে তাকওয়াটাকে আমরা একটু ফোকাস করতে চাই যে কিভাবে তাকওয়াটা আমরা অর্জন করব, তাকওয়ার প্রতি কতটা গুরুত্ব শরীয়ত আরোপ করেছে এবং এই ব্যাপারে কোরআনের ইনস্ট্রাকশনটা কি, আর আমাদের জীবনের সাথে তাকওয়াকে কিভাবে আমরা ম্যাচ করব, সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের রমজান বিষয়ক কিছু আমল, যেটা আমরা মনে করি তাকওয়ারই একটা অংশ, সেগুলোর দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। কারণ কিছু বিষয়ে দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে হয়তো কিছু ভুল ধারণা আছে, জ্ঞানের সাথে আমাদের একটা আড়াল আছে, যে কারণে আমরা হয়তো আমাদের আচরণের মধ্যে সে জ্ঞানের আলোকে আলোকিত হতে পারছি না। আল্লাহ আমাদের সবাইকে জ্ঞানের আলোকে আলোকিত করুন, আমিন। লাআল্লাকুম তাত্তাকুন, যেটি সূরা আল বাকারার 183 নম্বর আয়াতের শেষে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার লোকেরা, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অবলম্বন করো, যেন তোমরা মুত্তাকি হও, যেন তোমরা আল্লাহ ফিয়ারিং হও, আল্লাহকে ভয় করো, যেন তোমরা আল্লাহ কনশাস হও, আল্লাহ সম্পর্কে সচেতন হও। তাকওয়ার অনেকগুলো অর্থ আছে। তাকওয়াকে শুধুমাত্র একটা অর্থের মধ্যে নিলে হবে না, তাহলে সেটা সীমাবদ্ধ হয়ে যাবে। আবার বাস্তব জীবনে তাকওয়ার রকম ফের আছে। কেউ তাকওয়া বলতে পোশাকি তাকওয়াকে বোঝান, বাহ্যিক তাকওয়া, ভেতরের কোনো খবর নেই। কিন্তু ইসলাম বলছে তাকওয়ার মূল হচ্ছে অন্তর্নিহিত তাকওয়া, ভেতরের তাকওয়া। যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হচ্ছে মানুষের অন্তরের মধ্যে। অন্তর পরিশুদ্ধ হলে, অন্তরে তাকওয়াকে স্থান দিলে, তখন আর বাকি সব কিছুর মধ্যেই তাকওয়ার একটা এক্সপোজার অথবা তার একটা মাবাহের, তার বাহ্যিক উপস্থিতি লক্ষ্য করা যাবে। এই জায়গাটা যদি তাকওয়া না থাকে, তাহলে অল্প কিছু বাহ্যিক তাকওয়া দিয়ে তাকওয়া অর্জন করা যাবে না। তাকওয়া শব্দটি এসছে ওয়েকায়াতুন থেকে। ওয়েকায়া মানে হচ্ছে বেঁচে থাকা, কোনো কিছু থেকে সতর্কতার সাথে বেঁচে থাকা। তাকওয়ার তাহলে সংজ্ঞাটা কি ইসলামী শরিয়ার দৃষ্টিতে? সেটি হচ্ছে আইয়াজআলাল আবদু বাইনাহু ওয়া বাইনা মা ইয়াখাফুহু ওয়া ইয়াহযারুহু ওয়াকায়াতান তাকিহি মিনহু। অর্থাৎ বান্দা তার নিজের মাঝখানে এবং যে বিষয়গুলোর ব্যাপারে তার শঙ্কা, তার ভয়, ভীতি, যে এগুলো আমাকে পেয়ে বসতে পারে, এগুলো আমার ক্ষতি করতে পারে, এগুলো আমার অকল্যাণ সাধন করতে পারে, এই যে তার একটা ভয় শঙ্কা আছে, তাহলে এই জিনিসগুলোর মধ্যে এবং নিজের মধ্যে সে একটা ওয়েকায়া, একটা প্রতিষেধক গড়ে তুলবে, একটা দেয়াল তৈরি করবে, একটা প্রাচীর তৈরি করবে, যে প্রাচীরটা তাকে যে ব্যাপারগুলোকে সে ভয় পাচ্ছে তা থেকে নিজেকে সে রক্ষা করবে। তাহলে এখানে তাকওয়াটা কি? তাকওয়ার যেমন একজন মুসলিম হিসাবে আমরা ভয় করি শিরকে লিপ্ত হওয়ার, বেদআতে লিপ্ত হওয়ার, পাপে লিপ্ত হওয়ার, দুর্নীতিতে লিপ্ত হওয়ার। তাহলে আমাদের এই দুর্নীতি, এই পাপ, এই অন্যায়, এগুলো এবং আমাদের নিজেদের মধ্যে একটা প্রাচীর গড়ে তুলতে হবে, যে প্রাচীরটা, যে জিনিসগুলোকে আমরা ভয় পাচ্ছি এগুলো আমাদেরকে আক্রমণ করতে পারে, সেগুলো থেকে রক্ষা করবে। সেই দেয়ালটাই হচ্ছে তাকওয়া। এবং এটার বেসিসটা হচ্ছে ঈমানের উপরে, ইসলামের উপরে, ইখলাস এবং সিনসিয়ারিটির উপরে, আল আমালু বিল কোরআনের উপরে, আল আমালু বিস সুন্নাহ এর উপরে। একটা দেয়াল তোলার জন্য অনেকগুলো জিনিস লাগবে। এখানে ইট, সুরকি, বালি, সিমেন্ট ইত্যাদি লাগবে। তাহলে তাকওয়ার দেয়ালটা তোলার জন্যও অনেকগুলো জিনিস আমাদেরকে ব্যবহার করতে হবে, যে জিনিসগুলো যোগসাজশে বা যার মিশেল দিয়ে আমরা তাকওয়ার প্রাচীর গড়ে তুলব, ফলে আমাদেরকে নানা প্রকার পাপ থেকে সেটা রক্ষা করবে। তাহলে তাকওয়াল আদলে রব্বি, বান্দা তার রবকে ভয় করবেন, তার রবের প্রতি তাকওয়া অবলম্বন করবে। এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে আন ইয়াজআলা বাইনাহু ওয়া বাইনা মা ইয়াখশাহু মিন গাদাবিহি ওয়া সাখাতিহি ওয়া ইকাবিহি ওয়াকায়াতান তাকিহি মিন যালিক বিফি'লি তাআতিহি ওয়া ইজতিনাবি মাআসিহি। এটা একটা চমৎকার সংজ্ঞা, যে বান্দা তার নিজের মাঝখানে এবং আল্লাহর যে বিষয়গুলোকে সে ভয় করে। কাকে ভয় করে? সে ভয় করে আল্লাহর শাস্তিকে, সে ভয় করে আল্লাহর আযাবকে, আল্লাহ ক্রোধান্বিত হওয়াকে। কারণ কিছু বান্দার কাজ আছে যে কাজ করলে আল্লাহ ক্রুদ্ধ হন, যেটাকে আমরা গজব বলি। গজব মানে কি? গজব মানে আযাব না, গজব মানে হচ্ছে ক্রুদ্ধ হওয়া। আল্লাহ যখন ক্রুদ্ধ হন তখনই তিনি আযাবটা স্যাংশন করেন। তাহলে বান্দা তার নিজের মাঝখানে এবং আল্লাহর আযাব, আল্লাহর গজব, আল্লাহর ক্রোধ, আল্লাহর শাস্তির মাঝখানে একটা ওয়েকায়া তৈরি করবে, যে ওয়েকায়া থেকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাবে। এবং সেটা
এই দেওয়ালটা তৈরি করবে সে কিভাবে? বেতাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের মাধ্যমে, ওয়াজতিনাবি মাআসিহ, এবং আল্লাহর নাফরমানি ও তার অবাধ্য হওয়াকে পরিহার করার মাধ্যমে, আল্লাহর আনুগত্যের মাধ্যমে এবং আল্লাহর অবাধ্য হওয়াকে পরিহার করার মাধ্যমে। তাহলে এই দুটো হচ্ছে তাকওয়ার মূল কথা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য এবং সকল প্রকার অপরাধ, পাপ, খারাপি থেকে মুক্ত হওয়া। আল কোরআনে আমরা দেখি তাকওয়ার এই সম্বোধনটা নানাভাবে এসেছে। আজকে খুতবার শুরুতে যে 3টা আয়াত পাঠ করা হয়েছে এর মধ্যে কিন্তু তাকওয়ার কথা বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদার লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, যেভাবে তাকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে মারা যেও না, আল্লাহর কাছে আত্মসমর্পণ না করে তোমরা মারা যেও না। এটা হচ্ছে ঈমানদারদেরকে একটা সম্বোধন করা হয়েছে। এরপর বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাদের সেই রবকে তোমরা ভয় করো যিনি তোমাদেরকে একই নফস থেকে সৃষ্টি করেছেন। ও খালাকা মিনহা যাওজাহা, এবং সেই নফস থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, এবং এত দুবয় থেকে সৃষ্টি করেছেন অগণিত নারী এবং পুরুষ। আর তৃতীয় আয়াতটিতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদার লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। আল্লাহকে যারা ভয় করবে তারা সঠিক কথাই বলবে, যে কথাই এই আয়াত থেকে বোঝা যায়। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম, তাহলে আল্লাহ তোমাদের কাজকে সংশোধন করে দেবেন, তোমাদের আমলকে সংশোধন করে দেবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের পাপকে ক্ষমা করে দেবেন। ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে সে মহা সফলতা অর্জন করল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহকে ভয় করার কথা বলা হচ্ছে, আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বনের কথা বলা হচ্ছে। আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে আল্লাহর যে শাস্তি সেটাকে ভয় করার কথা বলা হচ্ছে। যেমন ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, সূরা বাকারার শুরুতেই, যে তোমরা সেই আগুনকে ভয় করো যার লাকড়ি হবে মানুষ এবং পাথর, যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। কখনো কখনো আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যেন কিয়ামতের দিবসকে ভয় করা হয়। কিয়ামতের দিবস তো ভয়ের একটা কারণ। যখন কিয়ামত হবে সূরা হজ্জের শুরুতে সেই দৃশ্যটা তুলে ধরা হয়েছে, যেটাতে শরীরের পশম খাড়া হয়ে যায়, শিহরণ তৈরি হয়, একটা ভীতির সঞ্চার হয় কিয়ামতের সেই দৃশ্যটা যখন আমরা কল্পনা করি বা শুনি বা পড়ি। সূরা আল বাকারাতে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। তুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, প্রত্যেক নাফস যা এই পৃথিবীতে অর্জন করেছিল, যে সমস্ত কাজ কারবার, চিন্তা ভাবনা, চর্চা, অনুশীলন, চাকরি বাকরি, পেশাগত দায়িত্ব পালন, ব্যবসা বাণিজ্য, যা কিছু সে করেছিল সেই প্রত্যেকটা কাজের বিনিময় তাকে পড়ায় গন্ডায় বুঝিয়ে দেওয়া হবে। অহুম লা ইউযলামুন, এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। তাই সেই দিনটাকে ভয় করো, সেই দিনটাকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে, প্রত্যেকটা কাজের প্রতিফল সেদিন পাবে, কোনো রকম জুলুম করা ছাড়া। তাহলে এইভাবে আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে তাকওয়ার কথা তিনি উল্লেখ করেছেন। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেদিনকে ভয় করো যেদিন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কোনো কাজে আসবে না, কেউ কারো উপকার করতে পারবে না। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত রমাদানের এই যে সিয়াম সাধনার মধ্য দিয়ে যে টার্গেটটা ফিক্স করে দেওয়া হচ্ছে তাকওয়া, সেটা আমরা কিভাবে অবলম্বন করব, সেটা আমরা কিভাবে বুঝব। এবং এই বিষয়ে আমরা রমজান আসার আগেই আরেকটি খুতবায় দীর্ঘ আলোচনা করেছিলাম। সে আলোচনার মধ্যে
তাকওয়া কিভাবে অর্জন হবে রমজানের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেটা তুলে ধরা হয়েছিল। এর মধ্যে এক নম্বরই হচ্ছে সিয়াম। সিয়াম মানে হচ্ছে বর্জন, তাকওয়া মানেও সতর্ক থাকা, তাকওয়া মানেও এক ধরনের বর্জন। এটাকে বলা হয় প্রিভেনশন, আল ওয়াকায়া। আরবিতে একটা কথা বলা হয় আল ওয়াকায়াতু খায়রুম মিনাল ইলাজ। বলছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। মানে শুরু থেকেই আপনি বেঁচে থাকবেন। বেঁচে থাকার অর্থ হচ্ছে পরিহার করা। যে জিনিসগুলো আমাদের জন্য ক্ষতিকর, সেটা যেখানে ভাইরাস আছে, যেখানে জার্ম আছে, সেগুলোকে বর্জন করার মধ্য দিয়ে যদি আমরা নিজের স্বাস্থ্য সুরক্ষা করি, এটা বেটার রোগী হয়ে মেডিকেশনের মাধ্যমে সুস্থ হওয়ার চেয়ে। এটা আরবিতে বলা হয় আল ওয়াকায়াতু খায়রুম মিনাল ইলাজ। তাহলে ওয়াকায়ার মধ্যে কিন্তু ত্যাগের অর্থ আছে। এই জন্যই ত্যাগের সাথে সিয়ামের এরকম একটা সম্পর্ক তৈরি করে দেওয়া হয়েছে। ত্যাগী মানুষরাই ভালো। প্রত্যেক যুগে প্রত্যেক নবী রাসূল ত্যাগ করে গিয়েছেন। তারা সুখকে ত্যাগ করেছেন, তারা দুনিয়া প্রীতিকে ত্যাগ করেছেন, তারা দুনিয়ার স্বার্থকে ত্যাগ করেছেন, এবং দ্বীনের স্বার্থে, তৌহিদের স্বার্থে, আল্লাহর নির্দেশকে বাস্তবায়নের স্বার্থে যা যা ত্যাগ করা দরকার তা তারা ত্যাগ করেছিলেন। এটাই হচ্ছে তাকওয়ার মূল কথা। আল্লাহর নির্দেশের আলোকে, আল্লাহর ওহীর আলোকে। অতএব সিয়ামের যে ত্যাগ, এই ত্যাগটা হচ্ছে পানাহার ত্যাগ করছি, যেটা বৈধ ছিল সেটা ত্যাগ করছি, স্ত্রী সংসর্গ আমরা ত্যাগ করছি, আর পাশাপাশি যত হারাম কিছু আছে সেগুলো আমরা ত্যাগ করছি। ত্যাগ করছি আমার দৈনন্দিন জীবনের মধ্যে যদি কোনো মিথ্যা বলার সুযোগ আসে সেটা ত্যাগ করছি, পাপের সুযোগ সৃষ্টি হলে সেটা ত্যাগ করছি, দৃষ্টিতে কোনো পাপ হলে সেটা ত্যাগ করছি, হাতে কিংবা পায়ের পাপ আমরা ত্যাগ করছি, মুখে কথা বলার মাধ্যমে গীবত, পরচর্চা, পরনিন্দা, অন্যকে আঘাত দেওয়া, গালিগালাজ করা ইত্যাদি আমরা ত্যাগ করছি, অন্যকে প্রহার করা, হাতের মাধ্যমে আক্রমণ করাকে আমরা ত্যাগ করছি, তথা লেখার ক্ষেত্রে, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে আরো যত ভুল ত্রুটিগুলো আছে সবগুলো আমরা ত্যাগ করছি। এই ত্যাগের মধ্য দিয়ে তাকওয়াটাই হচ্ছে আমাদের মেইন চর্চা। আমরা তাকওয়ার সংজ্ঞায় সালাফে সালেহিনদের আরো বেশ চমৎকার কোটেশন পাই। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, তিনি মুত্তাকিদের একটা সংজ্ঞা দিচ্ছেন, আল মুত্তাকুন আল্লাযীনা ইয়াহদারুনা মিনাল্লাহি ওয়া উকুবাতিহি। মুত্তাকি হচ্ছে সেই সব লোকেরা যারা আল্লাহ এবং আল্লাহর শাস্তির ব্যাপারে সতর্ক থাকে, এমন কোনো কাজ করে না যে অসতর্কতার দরুন আল্লাহর শাস্তি তার উপর আরোপ হয়। সেই সুযোগ আসার আগেই তারা সতর্ক হয়ে যায়, তারা আল্লাহর আনুগত্যের মধ্যে থাকে, ফলে আল্লাহর যে ইকাব সেটা তাদের উপর আসে না। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি মুত্তাকিদের সংজ্ঞায় বলছেন, আল মুত্তাকুনা ইত্তাকাউ মা হারামাল্লাহু আলাইহিম। মুত্তাকি ব্যক্তি হচ্ছে তারা যারা আল্লাহ যা হারাম করেছেন সেটা থেকে সতর্ক থাকে, তাকে ভয় করে, হারাম কাজগুলোকে ভয় করে। আজকে হারাম কাজকে মানুষ ভয় করে না, কারণ অভ্যস্ত হয়ে গেছে, সব ধরনের হারাম কাজে অভ্যস্ত হয়ে গেছে। ফলে একটা হারাম কাজ করে বিবেকের যে দংশন সেটা অনেক মানুষের মধ্যে এখন আর নেই। এর মধ্যে খুব বড় বড় ধরনের হারাম কাজ জাতিগতভাবে মুসলমানদের অনেক সোসাইটি তাতে অভ্যস্ত হয়ে গেছে। যেমন সুদ, পৃথিবীর কোনো মুসলিম দেশ মনে হয় বাকি নাই যারা সুদে সম্পৃক্ত হয় নাই। ফলে মুসলিম জনগোষ্ঠীর বিশাল একটা অংশ সুদের মধ্যে আজও সম্পৃক্ত। অনেকেই বরং ভাবতেই পারে না যে সুদ থেকে সে মুক্ত হবে, আর অনেকে উল্টো ভাবা শুরু করেছে সুদটা জায়েজ, ব্যাংকিং সুদ জায়েজ। মানে এটাতে এত অভ্যস্ত হয়ে গেছে এখন তারা মনে করে যে সুদটা আসলে হারাম কিনা, কারণ যেটা আমাদের এখন জীবনের অংশ, সমাজের অংশ, অর্থনীতির অংশ, ফলে এটা কি আসলেই নাজায়েজ কিনা। আর তারা ফিরে যেতে চায় সেই সুদে যখন সে জোরদারদের সময় ছিল, জমিদারদের সময় ছিল। কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে টাকার মাধ্যমে টাকা যে ইনক্রিজ করা বা অতিরিক্ত দেওয়া হয় সেটা রিবাল নাফিয়া হোক, নাফিয়া নামক সুদ হোক, অথবা রিবাল ফাদল বাড়িয়ে দেওয়া সুদ হোক, এটা যে সুদ, এই ব্যাপারে মুসলিম উম্মাহ সকলেই ঐক্যমত্য পোষণ করেছেন। আধুনিক যুগের দু একজন শুধুমাত্র বলতে চান যে সমাজের চালচিত্রের কারণে, অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে
ব্যাংকিং সুদ সুদ নয়, কিন্তু এটা মোটেই শুদ্ধ নয়। যাই হোক, এখানে হাসান আল বসরি বলেছেন, যারা হারাম কাজ করাকে ভয় করে, হারাম থেকে ভয় করে বর্জন করে, তারাই হচ্ছে মুত্তাকি। ওয়াদু মাফতারাদাল্লাহু আলাইহিম, এবং তারা তাদের উপর আল্লাহ তাআলা যা ফরজ করেছেন সেটা আদায় করে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাহুল্লাহ, যাকে পঞ্চম খোলাফায়ে রাশিদ বলা হয়, তিনি বলছেন, লাইসা তাকওয়াল্লাহি বিসিয়ামিন নাহার ওয়ালা বিকিয়ামিল লাইল মা তাখলিফি ফিমা বাইনা যালিক ولكن تقوى الله ترك ما حرم الله وأداء ما افترض الله فمن رزق بعد ذلك خيرا فهو خير إلى خير। তিনি বলছেন যে দিনভর রোজা রাখা আর রাতভর কিয়ামুল লাইল করা এটা মূল তাকওয়া নয়, এটা মূল তাকওয়া নয়। রমজান মাসে কিন্তু আমাদের তাকওয়ার মেইন কর্মসূচি দুটোই, দিনভর সিয়াম পালন আর রাতে জেগে কিয়ামুল লাইল করা। কিন্তু তিনি বলতে চাচ্ছেন এইটা মূল তাকওয়া নয়। মূল তাকওয়া হচ্ছে হারামকে তরক করা এবং ফরজ কাজ আদায় করা। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাহুল্লাহ এই কথাটা কিন্তু খুবই তাৎপর্যবহ। আমাদের অনেকেই দিনভর সিয়াম পালন করছে, রমাদানের সিয়াম এতটুকু ত্রুটি নেই, খুবই সিনসিয়ারিটির সাথে রাতে কিয়ামুল লাইলও করছেন, কিন্তু এই রোজা অবস্থায় তিনি কি সব হারাম থেকে মুক্ত থাকেন? এই ব্যাপারটা হয়তো হিসেব আমরা করি না। সুদ, ঘুষ, প্রশাসনিক দুর্নীতি কিংবা আরো যে সমস্ত বিষয়গুলো আছে, এগুলো থেকে কি আমরা মুক্ত হতে পারছি? সকল হারামকে কি বর্জন করতে পারছি সিয়াম অবস্থায়? যদি সিয়াম হচ্ছে একটা পবিত্র অবস্থা, এ পিওর, এ স্যাক্রেড সিচুয়েশন, কন্ডিশন, এই সিচুয়েশনের মধ্যে যদি আমরা পাপে লিপ্ত হই, তাহলে ভয়ঙ্কর না আরো বেশি? এজন্য অনেকেই দেখা যাচ্ছে যে অজু করার পরে দেখা যাচ্ছে নিজেকে পিওর মনে করে এবং এই সময় কোনো খারাপ কাজ করে না, যদিও তার আগে হয়তো কোনো খারাপ কাজে সে লিপ্ত ছিল। সিয়ামের মধ্যে আসার পরে দেখা যাচ্ছে যারা হারাম কাজগুলোর মধ্যে জিনা, ব্যভিচার, মদ পান ইত্যাদি, এগুলো তারা এই সময় বর্জন করে। এই সময় বর্জন মানে এরকম একটা পিউরিটির একটা ধারণা আমাদের মধ্যে আসে। কিন্তু সেই ব্যক্তির কি অবস্থা হবে যিনি সিয়াম অবস্থায় অনেকগুলো পাপ করে যাচ্ছেন, অনেকগুলো মিথ্যা কথা বলে যাচ্ছেন? আজকে আমরা যখন ফার্ম গেটের দিক থেকে আসছিলাম, দেখলাম যে এক গাড়ি থেকে রাস্তার মাঝখানে একজন নেমে আরেকজনকে অ্যাটাক করলো, লাগালাগি শুরু হয়ে গেল। অথচ ধারণা করা যায় তারা দুজনই রোজাদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাদ ওয়ালা ইয়াজহাল ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম ইন্নী ইমরুউন সাইম। তোমাদের যদি কেউ সিয়ামের মধ্যে অবস্থান করে তাহলে সে যেন অশ্লীল কথা কাজে লিপ্ত না হয় এবং অজ্ঞতা প্রচুর কাজ না করে, চেঁচামেচি না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সাথে লাগতে আসে, সে যেন বলে আমি সাইম, আমি রোজাদার। এখন এখানেও কিন্তু একটা বিষয় আছে। আমরা একাধিক বন্ধু ছিলাম গাড়িতে, আমরা আলোচনা করছিলাম, আমি রোজাদার এ কথা বললে কি আরেকজন ক্ষান্ত হবে? ক্ষান্ত হবে যদি যিনি আমি রোজাদার বলছেন তার পক্ষ থেকে কোনো ভায়োলেশন না হয়ে থাকে, তিনি ভালো ব্যক্তি হয়ে থাকেন, তিনি কোনো ভুল না করেন। আর যদি তিনি কিছুক্ষণ চাতুরতার সাথে কিছু দুর্নীতি, কিছু অন্যকে ঘায়েল করার চেষ্টা করার পরে বিপদ টের পেয়ে যদি বলেন আমি রোজাদার, তখন কিন্তু আর কেউ ক্ষান্ত হবে না, তাকে তার সাথে লাগতেই থাকবে। এটা কিন্তু সুন্নাতুল্লাহ ফিল আরদ, এভাবেই চলে আসছে। অতএব আমি রোজাদার এই কথাটা যিনি বলবেন তাকে তাকওয়ার সবগুলো কম্পোনেন্ট রক্ষা করতে হবে, সাধ্যমতো চেষ্টা করতে হবে। তিনি যেমন ইসলামিক রিচুয়ালগুলো পালন করছেন, সালাত, সাওম রাখছেন, পাশাপাশি আচরণেও তাকে ইতিবাচক হতে হবে। সেই মুহূর্তে তার প্রত্যেকটা কথা খুব ইমপ্রেসিভ হবে এবং আশেপাশের লোকজন তিনি যদি বলেন আমি রোজাদার, তার দ্বারা সতর্ক হয়ে যাবে এবং বলবে যে না, ইনাকে টাচ করে যাবেন, ইনি আসলে ভালো মানুষ। আর একজন অসৎ লোক আমি রোজাদার বললে বিপদ থেকে নিজেকে রক্ষা করতে
পারবে না। যাই হোক, একথাই আসলে ওমর ইবনে আব্দুল আজিজ বোঝাতে চেয়েছেন। দিনভর সিয়াম পালন করে রাত্রে কিয়ামুল লাইল করে যদি এই আত্মতৃপ্তি আমরা অনুভব করি যে আমরা আলহামদুলিল্লাহ এবারের রোজাটা খুব ভালোই কাটালাম, অনেক সওয়াব সংগ্রহ করলাম, বাকি জীবন খারাপ কাজে থাকলেও মোটামুটি চলবে। আমাদের অনেকে তো এইভাবেই চিন্তা করে। এইভাবে চিন্তা যদি না করে তাহলে রমাদানের শেষে আমরা ভুলে যাচ্ছি কেন সবকিছু? কেন আমরা শুধু ভালো কাজের চর্চা রমাদানের মধ্যে সীমাবদ্ধ করছি? যে ব্যক্তি ভালো কাজের চর্চাকে শুধু রমাদানের মধ্যে সীমাবদ্ধ করে তাহলে রমাদানের পরে তার সেই তৌফিক আল্লাহ উঠিয়ে নেয়। রমাদানের পরে খুব সহজেই সে আবারও খারাপ কাজে লিপ্ত হয়। একইভাবে যারা হজে যাচ্ছেন, দেখা যাচ্ছে যে হজে যাওয়ার পরে তাজা তাজা খুব ভালো থাকলেন। মেয়েরা যারা হিজাব করতো না, হজ থেকে এসে ফুল হিজাব, ছেলেরা যারা বিভিন্ন অবৈধ কাজে লিপ্ত ছিল তারা আবার সেখান থেকে মুক্ত। এরপরে মনে হয় তাদের সুবিধার জন্য একটা জিনিস প্রচার করা হয়েছে, সেটা হচ্ছে 40 দিন হিজাব রাখবে। 40 দিন সবার সাথে সুন্দর একটা ভালো আচরণ করবে এবং খারাপ কোন কাজে লিপ্ত হবে না। এটা কিন্তু শরীয়তে আসে না যে হজের পরে 40 দিন স্পেশাল ইসলামিক নিয়ম কানুনগুলো মেনে চলবে, এটা শরীয়তে আসে না। এটা তাদের সুবিধার জন্য তারা করে নিয়েছে, যাতে করে 40 দিন পরে আবার স্বাধীন হয়ে যেতে পারে। আসলে স্বাধীনতা তো এটা নয়। আমরা রোজার একটা অন্যতম অবজেক্টিভ হিসেবে উল্লেখ করেছিলাম যে তাহরিরুল ইনসান মিন ইত্তিবা'i শাহওয়াত। এটা রোজার অন্যতম একটা মূল শিক্ষা, মূল বেনিফিট বা মাকাসিদ। এটা ইসলামের একটা মাকাসিদ যে মানুষ তার নিজেকে তার প্রবৃত্তির, তার ডিজায়ারের দাসত্ব থেকে মুক্ত করা। মানুষ যদি আল্লাহর দাসত্ব থেকে আবার তার প্রবৃত্তির দাসত্বের মধ্যে প্রবেশ করে তখন সে কিন্তু স্বাধীন হলো না, সে পরাধীন হলো। কিন্তু আজকের মডার্ন বিশ্বে স্বাধীনতার সংজ্ঞা পাল্টে গিয়েছে। স্বাধীনতা হচ্ছে যা ইচ্ছা তাই করা, যেটা সারা বিশ্বের সমস্ত মানুষের বিবেক অন্যায়, ভুল, অশ্লীল বলে সিদ্ধান্ত দিত। আজকের মডার্ন বিবেক কিন্তু সেটাকে এখন জায়েজ বলছে। আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন যে আমেরিকাতে গে বিবাহকে জায়েজ করে দিয়েছে। কওমে লূত যে কারণে ধ্বংস করলেন আল্লাহ তাআলা, ইয়া সালাম। আজকে সারা বিশ্বের বিভিন্ন দেশে এই কাজটাকে জায়েজ করানোর জন্য একটা প্ল্যান চলছে। আমার মনে আছে আমার ছোট সময় শুনেছিলাম শুধুমাত্র গেদের এই বিষয়টা একটা স্টেটে এটা অনুমোদিত ছিল, সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া। কিন্তু আজকে ইউরোপে, আমেরিকার বিভিন্ন দেশে এগুলোকে এক্সটেন্ড করা হচ্ছে এবং মুসলিম দেশগুলোতেও এগুলো পাচার করা হচ্ছে। এই চিন্তা ভাবনাগুলো অসুস্থ চিন্তা, মনে রাখতে হবে। গে এবং তার সাথে যোগ হয়েছে লেসবিয়ান, ছেলেদের পার্টটা থেকে মেয়েদের পার্টের মধ্যেও যাওয়া হয়েছে। আমরা আজকে যখন একাডেমিক তাকওয়ার কথা বলছি, যে সুন্দর সুন্দর কথাগুলো, এই কথাগুলোকে কিন্তু বাস্তবতার সাথে মিলাই দেখতে হবে। কারণ একাডেমিক তাকওয়া যেখানে কোরআন হাদিসের কিছু সুন্দর কথা এসছে, বাস্তবে কি দেখা যাচ্ছে যে আমাদের অনেকেই তাকওয়ার সেই মূল মন্ত্রের উপরে নাই। তারা অনেক কিছুর সাথে এখন সহমত পোষণ করে, একই মত পোষণ করে, তাহলে তাকওয়া থাকলো কি করে? মনে রাখতে হবে ইসলামের সহি আকীদা, ইসলামের সহি কনসেপ্ট, ইবাদতের ব্যাপারে, আকীদার ব্যাপারে, মুআমালাতের ব্যাপারে, এই মূলনীতিগুলো যদি আমরা ভালো করে বুঝতে না পারি, রপ্ত করতে না পারি, তাহলে তাকওয়া আসবে না। সতর্ক বলে কিসের ভিত্তিতে সতর্ক বলে? কোন কনসেপ্টটা আপনার মধ্যে আছে? আপনি ইসলামকে কিভাবে দেখছেন? আপনি আমলটাকে কিভাবে দেখছেন? ইসলাম বিরোধী যেই চিন্তা ভাবনা, কর্মকাণ্ডগুলো আছে সেগুলোকে আপনি কিভাবে দেখছেন? তার সাথে বিশাল একটা রিলেশন আছে। ফলে বাহ্যিক কিছু আমল করে মুত্তাকি হওয়া যায় না, এমনকি বাহ্যিক কিছু আমল করে মুমিনও, মুসলিমও হওয়া যায় না। যে কথাটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম। তখনকার যুগে যারা গ্রামীণ কিছু লোকজন তারা ইসলাম গ্রহণ করেছেন,
তাদের ব্যাপারে কোরআন বলছে, তারা বলছে, দাবি করছে যে আমরা ঈমান এনেছি, ঈমান পোষণ করি। হে রাসূল, তুমি বলে দাও যে তোমরা ঈমান পোষণ করো না, বরং বড় আমরা আত্মসমর্পণ করেছি। অর্থাৎ তোমাদের দেখা দেখি যে আমল সেগুলো চালিয়ে যাচ্ছে। বাহ্যিক ইসলামকে আমরা গ্রহণ করেছি, কিন্তু ভেতরে ইসলামকে আমরা গ্রহণ করিনি, এটা বলো। আল্লাহ বলছেন এরপরে, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, ঈমান এখন পর্যন্ত তাদের অন্তরে প্রবেশ করে। অতএব ওমর ইবনে আব্দুল আজিজ সে একথাই বোঝাতে চাচ্ছেন যে দিবসের সিয়াম আর রাত্রের কিয়ামুল লাইল এটাই মূল তাকওয়া নয়, এটা তাকওয়ার পার্ট। একজন মুত্তাকি ব্যক্তি তো এই কথা বলতে পারে না যে আমি সিয়াম না রেখেও মুত্তাকি হতে পারি, নাকি? দেখি সম্ভব? আল্লাহর সাথে রিলেশন বিল্ড আপ না করে আসলে ভালো হওয়া সম্ভব নয়, মুত্তাকি হওয়া সম্ভব। এরপর তিনি বলছেন, ওয়ালাকিন তাকওয়াল্লাহি তারকু মা হারামাল্লাহ, তাকওয়া হচ্ছে আল্লাহ যা হারাম করেছেন সেটা পরিত্যাগ করা, ওয়া দাউ মা ফারাদাল্লাহ, এবং আল্লাহ যা ফরজ করেছেন সেটা আদায় করা। ফামান রুজিকা বা'দা যালিকা খায়রান, যে ব্যক্তি এরপরে আরো ভালো কল্যাণের আরো কিছু করার তৌফিক লাভ করবে, ফাহুয়া খায়রুন ইলা খায়র নূরুন আলা নূর, এটা হচ্ছে কল্যাণের সাথে আরো কিছু কল্যাণ অ্যাড হলো। যারা সত্যিকার তাকওয়ার পথে হাঁটে তাদেরকে আল্লাহ তাআলা এই তৌফিকটা দেন যে ভালো করতে করতে তাদেরকে আল্লাহ তাআলা প্রভূত ভালো তৌফিক তাদেরকে দেন। তাওফিক ইবনে হাবিবের সংজ্ঞাটাও খুব চমৎকার, এখানে তাকওয়ার সবগুলো কম্পোনেন্ট উঠে এসেছে। তাওফিক ইবনে হাবিব একজন প্রাজ্ঞ ব্যক্তি ছিলেন, তিনি বলছেন, আত-তাকওয়া আন তা'মালা বিতাআতিল্লাহ আলা নূরিন মিনাল্লাহ তারজু সাওয়াবাল্লাহ ওয়া আন তাতরুকা মা'সিয়াতাল্লাহ আলা নূরিন মিনাল্লাহ তাখাফু ইকাবাল্লাহ। তাকওয়া হচ্ছে তুমি আল্লাহর তাআত বা আনুগত্যের মাধ্যমে আমল করবে, এক নম্বর আল্লাহর আনুগত্যের মাধ্যমে আমল করবে, এবং আল্লাহর নূরের আলোকে তথা ওহীর আলোকে আমল করবে, আর আল্লাহর কাছে সওয়াবের আশা করবে। তিনটা জিনিস প্রাথমিকভাবে, আর বিপরীতে আরো তিনটা। তুমি আল্লাহর অবাধ্যতা এবং নাফরমানি পরিত্যাগ করবে, আল্লাহর নূর তথা ওহীর আলোকে, এবং আল্লাহর শাস্তিকে ভয় করবে। সুতরাং তাকওয়ার মধ্যে ভয়ের অর্থটাও আছে। তাহলে মোটামুটি নাফরমানি পরিত্যাগ করবে, এবং এই নাফরমানিটা নির্ধারিত হবে কি প্রত্যেকে জানবো যে এটা নাফরমানি, জানবো কোরআন এবং সুন্নাহ থেকে, অর্থাৎ ওহী থেকে। আর ভয়টা কোথায়? যে নাফরমানি করলে আল্লাহ আমাদেরকে প্রভূত শাস্তি দেবেন। ফলে এই দুটো মিলেই হচ্ছে তাকওয়া। অতএব তাকওয়ার যে মৌলিক বিষয়গুলো আছে এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাকওয়া শুরু হচ্ছে কি দিয়ে? ঈমান দিয়ে। তাকওয়া শুরু হচ্ছে ঈমান দিয়ে। আর বাকি সব ভালো কাজ, সুন্নাহ ভিত্তিক কাজ, কোরআন ভিত্তিক কাজ, কোরআনিক কনসেপ্ট, এগুলো হচ্ছে তাকওয়ার কম্পোনেন্ট। ঈমান চলে গেলে তাকওয়া থাকবে না, আর তাকওয়া চলে গেলে ঈমান দুর্বল হতে হতে নিশ্চিহ্ন হয়ে যাবে। এজন্য কোরআন বারবার তাকওয়া আর ঈমানের মধ্যে সংযোগ ঘটিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে মুত্তাকি হতে বলেছে। আবার আরেকটা আয়াতে বলেছে যদি জনপদের লোকেরা ঈমান আনতো আর তাকওয়া অবলম্বন করতো তাহলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সকল উন্নয়ন, সকল বরকত তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। অতএব মুত্তাকি হচ্ছে একটা কম্প্রিহেনসিভ ওয়ার্ড, যেটা একজন শ্রেষ্ঠ মুমিনের সবকিছুকে ধারণ করে। একজন শ্রেষ্ঠ মুমিন তিনি হচ্ছে আসলে মুত্তাকি। মুত্তাকি এনাফ, তিনি একাধারে মুমিন, একাধারে মুসলিম, এবং একাধারে সবচেয়ে উঁচু লেভেলের মুসলিম। আর এই জন্য কোরআন বলেছে হুদাল লিন্নাস যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই গ্রন্থ কোরআন যাতে কোনো সন্দেহ নেই এটি মুত্তাকিনদের জন্য গাইড। কারণ দুর্বল ঈমানের লোকেরা তারা সবসময় মানে এক্সক্লুসিভলি ইসলামকে ফলো করে না। তারা ইসলাম অনিসলাম, হালাল হারাম এই দুটোর সংযোগে জীবনকে গঠন করে। আজকে আমাদের অধিকাংশেরই ঈমান দুর্বল, আমরা পিওর ইসলামটাকে ফলো করতে পারছি না। যদি সালাতের মধ্যে করি, কাজের ক্ষেত্রে আর সেখানে নাই, কাজের ক্ষেত্রে আছে, আখলাকের মধ্যে নাই, আখলাকের মধ্যে আছে তো আকীদার মধ্যে নাই।
অথচ একজন মুসলিম সে আকীদায় শুদ্ধ হবে, সে আমলের মধ্যে কোরআন সুন্নাহকে কমপ্লিটলি ফলো করবে, জাল এবং যেগুলো অথেন্টিক নয় এমন কিছু তারা ফলো করবে না। সে আখলাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাককে ফলো করবে, ইখলাসের দিক থেকে কমপ্লিটলি সিনসিয়ারিটি সে মেনটেন করবে। এ হচ্ছে মুত্তাকি ব্যক্তিদের বড় ধরনের বৈশিষ্ট্য, যেগুলো আমাদের পরিপূর্ণভাবে অর্জন করা দরকার। সম্মানিত উপস্থিতি, পাশাপাশি আমরা বলবো আজকে আমরা যে আলোচনা করলাম হয়তো প্রত্যেক ব্যক্তি চেষ্টা করবেন এরকম হওয়ার, কিন্তু আরেকটা কাজ আমাদেরকে করতে হবে যদি জাতিকে মুত্তাকি বানাতে হয়, সেটি হচ্ছে তারবিয়া। তারবিয়া আলা তাকওয়া। তারবিয়াটা হচ্ছে এডুকেশন, এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করা হয় এডুকেশন। কুলিয়াত তারবিয়া, ফ্যাকাল্টি অফ এডুকেশন। এডুকেশন বলতে একাডেমিক এডুকেশন না, সার্বিক শিক্ষণ এবং প্রশিক্ষণ, তাকওয়া ভিত্তিক প্রশিক্ষণ প্রয়োজন। আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু সেভাবে আমাদের ছেলে মেয়েকে মানুষ করছে না, এটাই আমাদের সবচেয়ে বড় ঘাটতি। আমাদের সন্তানেরা একটা দীর্ঘ সময় তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়টা তারা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যয় করে। আজকে যদি তাকওয়া ভিত্তিক তারবিয়াত এবং শিক্ষণ প্রশিক্ষণ চালু করা না যায় প্রাতিষ্ঠানিকভাবে এবং পারিবারিকভাবে, তাহলে কিন্তু মুত্তাকির প্রজন্ম গড়ে উঠবে না। সিয়াম আমাদের জন্য একটা মাদ্রাসা। অনেক পদার সিয়ামকে মাদ্রাসা বলতে স্কুল, একাডেমিক সেন্টার হিসাবে চিহ্নিত করেছে। সিয়াম ইজ এ স্কুল, ইজ অ্যান একাডেমিক সেন্টার ফর দ্য তারবিয়া অফ তাকওয়া। তাকওয়ার প্রশিক্ষণ নেওয়ার জন্য সিয়াম হচ্ছে একটা চমৎকার স্কুল। সেই স্কুলটাকে যদি আমরা ঠিক মতো মসজিদে আলোচনার মধ্য দিয়ে, সিয়াম কনফারেন্স করার মধ্য দিয়ে, সিয়াম ভিত্তিক আরো যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো আলাপ আলোচনা করার মধ্য দিয়ে, চর্চা করার মধ্য দিয়ে, প্র্যাকটিক্যাল করার মধ্য দিয়ে যদি আমরা এই স্কুলটাকে কাজে লাগাই, তাহলে আমাদের তাকওয়ার কোর্সটা এখান থেকে কিছু কমপ্লিট হতে পারে। আজকে এটা সত্য যে বিশ্বের অধিকাংশ মুসলিম সোসাইটিতেও তাকওয়া ভিত্তিক জ্ঞানের অভাব দেখা দিয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে এর যথেষ্ট অভাব আছে। সে অভাবটা পুষিয়ে দেওয়ার জন্য আমাদেরকে প্ল্যান করতে হবে। রমাদান ভিত্তিক প্ল্যান করতে হবে, রমাদানের বাইরে প্ল্যান করতে হবে, নিজের জন্য প্ল্যান করতে হবে, নিজের সন্তানদের জন্য, পরিবারের সবার জন্য, সমাজের জন্য প্ল্যান করতে হবে। আমাদের মনে হয় এই প্ল্যানটাও আমাদের একটা ঘাটতি। আমরা কি সত্যি প্ল্যান করি যে রমাদানটা এভাবে কিভাবে কাটাবো, স্কুল থেকে কিভাবে বেনিফিট নেব, শিক্ষা নেব? রমাদানের পরে কি আমরা প্ল্যান করি যে এই যে একটা রমাদান ওয়ার্কশপ, এ থেকে আমরা শিখলাম, যে তাকওয়াটা আমরা শিখলাম, যে তাকওয়াটা অর্জন করলাম, বছরের আমার সার্বিক কর্মকাণ্ডে আমার পরিবারের সকল সদস্যের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি প্ল্যান করছি তাহলে বাকি 11 মাস এই তাকওয়াটাকে কিভাবে কাজে লাগাবো, তাকওয়ার শিক্ষাকে কিভাবে ফলপ্রসূ করব, সেই বিষয়ে আমার মনে হয় দেখার বিষয় আছে। আর একটা কথা মনে রাখতে হবে, তাকওয়ার এত গুরুত্ব এই জন্যে যে আল্লাহর ওয়াদা তিনি শুধু মুত্তাকিদের থেকে গ্রহণ করবেন, অন্য কারো থেকে কোনো কিছু গ্রহণ করবেন না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লা ইয়াতাকাব্বালুল্লাহু ইল্লা মিনাল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকি ছাড়া আর কারো থেকে কোনো কিছু কবুল করেন না। আর সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওমান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর তাকওয়া অবলম্বন করে, তারাই হচ্ছে সত্যিকার সফল কাম। অতএব আসুন আমরা সচেতন মুত্তাকি হওয়ার চেষ্টা করি। যারা আজকের সমাজের যতগুলো জায়গা আমাদের তাকওয়ার উপর আঘাত হানে সেগুলোকে চিহ্নিত করতে সমর্থ, চাই সেটা মিডিয়ার মধ্যে হোক, চাই সেটা আমাদের সমাজে হোক, চাই সেটা মার্কেটে হোক, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে হোক, শিক্ষা ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে তাকওয়ার বিরোধী যে চিন্তা চেতনা সেগুলোকে চিহ্নিত করে তা থেকে রক্ষা পাওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী ঈমান নিয়ে যাতে আমরা অগ্রসর হতে পারি। আমাদের সিয়াম যেন আমাদেরকে সেভাবে শক্তিশালী করে। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।
الحمد لله رب العالمين القائل تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله وسلم عليه وعلى آله ومن تبعهم بإحسان إلى يوم الدين. أيها الإخوة، كما علق الله سبحانه وتعالى على التقوى من خير في الدنيا والآخرة، فأخبر تعالى أن الجنة أعدت للمتقين، ورتب التقوى على حصول العلم النافع، فقال تعالى واتقوا الله ويعلمكم الله. وقال تعالى إنه من يتق ويصبر فإن الله لا يضيع أجر المحسنين. وقال تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتق الله يجعل له من أمره يسرا. معشر المسلمين، আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার একটা মূলনীতি তিনি উল্লেখ করে দিয়েছেন আল কোরআনের মধ্যে, তাআওয়ানু আলাল ইসমি তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরকে সহযোগিতা করো পুণ্য এবং তাকওয়ার ভিত্তিতে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং তোমরা পাপ আর সীমালঙ্ঘনের ভিত্তিতে কাউকে সহযোগিতা করো না। পুণ্যের ভিত্তিতে সহযোগিতা কিন্তু কমে গিয়েছে আমাদের সমাজে, তাকওয়ার ভিত্তিতে সহযোগিতা আরো কমে গিয়েছে। ভালো কোনো কাজে এখন আর লোক পাওয়া যায় না। একটা হিফজ মাদ্রাসা যদি কেউ দিতে চান, কোরআন সেন্টার ওপেন করতে চান, লোক পাওয়া যায় না, ভাড়াও দিতে চায় না আজকাল কেউ। পুণ্যের কাজে অসহযোগিতা বেড়ে গিয়েছে। আর খারাপ কাজের চিন্তা করেন, সেখানে লোকের অভাব নেই। একটা কনসার্টের ব্যবস্থা করেন, দেখবেন যে লোকের অভাব নাই, স্পন্সরেরও কোনো অভাব নাই। টিভিতে ভালো কাজের জন্য স্পন্সর খুঁজতে গেলে দেখা যাচ্ছে যে দিতে চায় না, কিন্তু লাইভ কনসার্টের জন্য স্পন্সরে ভরা। তাহলে এটা কিন্তু সমাজের একটা অসুস্থতা, সমাজের একটা অসুস্থতা। কারণ আল্লাহর মূলনীতিকে পাল্টে দিয়েছি। আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আর আমাদের জন্য ভাষ্য লিখতে তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, উল্টা করে ফেলেছে। আর আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর আমরা যেন বলছি ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। তাকওয়াটা খুব জরুরি। আজকে তাকওয়ার উপর আমরা আলোচনা করছি, হয়তো অনেকের কাছে মনে হচ্ছে এটা সাধারণ একটা আলোচনা, বারবারই হয়, বারবার তো করতেই হবে, তাকওয়াটা আসছে না আমাদের। এই সমাজ যেন তাকওয়া মুক্ত হইতে চাইছে, ফলে তাকওয়াকে কি করে রিপ্লেস করা যাবে, আজকে সেই প্ল্যানটা আমাদের দরকার। এবং সেই প্ল্যানটা নিতে যাতে আমরা উদ্বুদ্ধ হই, এই জন্য আল্লাহ তাআলা আল কোরআনে বারবার তাকওয়ার সুন্দর সুন্দর কনসিকুয়েন্স এবং পরিণাম বর্ণনা করছেন। যেমন আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদের শেখাবেন। এমনকি এলেমও আসবে না তাকওয়া না থাকে। আমরা যেটা দেখি আজকে আমাদের সমাজের মধ্যে অনেকেই হয়তো এতদিন ভুলের মধ্যে ছিলেন, গাফলতির মধ্যে ছিলেন, এখন তিনি দ্বীনের দিকে ফিরে আসলেন। এটা কিন্তু তাকওয়ার স্টার্টিং। তিনি আল্লাহকে ভয় করতে শুরু করেছেন, তাকওয়া অবলম্বন করতে শুরু করেছেন। ফলে এখন তার সেকেন্ড স্টেপটা হচ্ছে, যেটা অনেকের ক্ষেত্রে আমরা দেখি, তিনি এখন ইলম মুখী, জ্ঞান অর্জন করতে চান। আর এটাই আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে ইলম দেবেন। আর আরেকটি আয়াতে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে এবং সবর করে, আল্লাহ তাআলা এই ধরনের সৎকর্মশীলদের প্রতিদানকে, সওয়াবকে কখনো নষ্ট করেন না। তাহলে যে কথা আমি বলেছি, তাকওয়ার প্ল্যান করাটাও তাকওয়ার কাজ। তাকওয়ার প্ল্যানটা করেন, তাহলে আল্লাহ আপনার এই প্রচেষ্টাকে নষ্ট করবে না, সফলতা অবশ্যই দেবেন। আর সূরা তলাকের যে দুটো আয়াত পড়লাম, এখানে তো সবার জন্য দুনিয়ার সফলতার ঘোষণা আছে। আমরা প্রত্যেকেই নানাভাবে কোনো না কোনো সমস্যা জড়িত হয়েছি। কারো হয়তো ইনকাম যথেষ্ট নাই, কেউ হয়তো অসুস্থ, কত ধরনের
দুশ্চিন্তা, টেনশন আমাদের আছে। আর এখানে বলা হচ্ছে আয়াতে, ওমান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য একটা উপায় খুলে দেন, উন্মুক্ত করে দেন। ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, সে কল্পনাও করেনি এমন জায়গা থেকে তাকে রিজিক দেন। এটা কিন্তু একটা খুবই ইমপ্রেসিভ একটা আয়াত। আপনি টেনশন করছেন, আপনি আল্লাহর কাছে ধর্ণা দিতে পারেন না, আল্লাহর কাছে চাইতে পারেন না, আল্লাহর জন্য কিছু ভালো কাজ করতে পারেন না, সালাত করতে পারেন না, তাই না? আমরা টেনশনের সময় সব কিছু ভুলে যাই, আল্লাহমুখী না হয়ে আরো দুনিয়ামুখী হয়ে পড়ি। ফলে আমাদের টেনশনও শেষ হয় না, আর সমস্যারও সমাধান হয় না। সমস্যার সমাধান আল্লাহর কাছে। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আল্লাহ তার বিষয়টাকে সহজ করে দেন। এর অভিজ্ঞতা অনেকেরই আছে আমাদের জীবনে। কঠিন অবস্থায় পড়ার পরে কিভাবে আল্লাহ তাকে উদ্ধার করেছেন তার অনেক অভিজ্ঞতা আমাদের আছে। সালাফে সালেহীন তাদের খুতবায়, তাদের আলোচনায় তাদের সন্তানদেরকে, ছাত্রদেরকে, বন্ধুদেরকে তাকওয়ার নসিহত করতেন। একটু নিজেরা চিন্তা করেন তো, আপনি কি কখনো আপনার সন্তানদেরকে তাকওয়ার নসিহত করেছেন? আপনি কি আপনার সংসারের অধীনস্থ লোকদেরকে তাকওয়ার নসিহত করেছেন? স্বামী হয়ে আপনি কি স্ত্রীকে নসিহত করেছেন? অথবা স্ত্রী হয়ে আপনি কি স্বামীকে নসিহত করেছেন তাকওয়া অবলম্বনের জন্য? কোন স্ত্রী যদি খারাপ পথে চলে আর স্বামী সেখানে সায় দেন, তাহলে তো স্বামী তাকওয়ার উপর নেই। আবার কোন স্বামী যখন ঘুষ খান, সুদ খান, অন্যান্য পাপ কর্মে লিপ্ত হন, অথবা বাসার নিচে বার তৈরি করেন, ইত্যাদি ইত্যাদি, কারণ সেই স্ত্রী যদি তার স্বামীকে তাকওয়ার নসিহত না করে, তাহলে তো তিনিও অপরাধী হবে। আজকে আমাদের সন্তানরা অধিকাংশ সময় আমাদের থেকে গাইডেন্স পায় না। আমরা কি কোনোদিন এসে তাকে দেখেছি, বসেছি, বলেছি যে বাবা, মা, তোমরা তাকওয়ার উপর চলবে? আজকে আমরা যারা উইল করে যাচ্ছি, সেই উইলে তাকওয়ার কথা লেখা আছে, শুধু সম্পত্তির কথা লেখা আছে, এবং ম্যাক্সিমাম উইলই শরিয়া পদ্ধতিতে করা হচ্ছে না। অথচ শরঈ উইলের মধ্যে 1 নম্বর যে নসিহত, সেটা হচ্ছে তাকওয়ার নসিহত, যে আমি যদি মারা যাই, আমারও বর্তমানে আমার সন্তান, আমার স্ত্রী বা যারা জীবিত থাকবে, তারা প্রত্যেকে তাকওয়ার উপর চলবে। এমনকি সম্পত্তির বন্টনটাও তাকওয়া ভিত্তিক হবে। এটা হচ্ছে তাকওয়ার দাবি, এটা হচ্ছে তাকওয়ার পারিবারিক তারবিয়ত। আপনার আমরা যখন পারিবারিক বিভিন্ন সিদ্ধান্তে বসি, কোন প্রোগ্রামে যাব না, কোথায় অ্যাটেন্ড করব, কোথায় বেড়াতে যাব, এখানেও তাকওয়ার বিষয়টা আছে না? তাকওয়ার বিষয়টা এসে যায়, কারণ তাকওয়ার সাথে সঙ্গতিপূর্ণ জায়গাগুলোতেই আমাদের বিচরণ হবে, এর বাইরে আমাদের কোনো পার্টিসিপেশন থাকা যাবে না। দু একটা কোট করছি কিভাবে সালাফে সালেহীন তাদের সন্তানদেরকে কিংবা তাদের অধীনস্থ লোকদেরকে তাকওয়ার নসিহত করতেন। আশা করা যায় যে আমরাও এভাবে এই আমলটা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়ার ওসিয়ত করেছিলেন এভাবে, আম্মা বা'দ ফাইন্নী উসীকা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল ফাইন্নাহু মান ইত্তাকাহু ওয়াকা ওয়া মান আকরাবাহু জাযাহ ওয়া মান শাকারাহু যাদাহ। তিনি বলছেন, অতঃপর আমি তোমাকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার ওসিয়ত করছি। সরাসরি তাকওয়ার পথে চলার ওসিয়ত তিনি করছেন। যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করলো, আল্লাহ তাকে রক্ষা করবেন। তাকওয়ার পথে যে চললো, আল্লাহ তাকে রক্ষা করবেন। আর যে ব্যক্তি করজ দিল, কাউকে ঋণ দিল, আল্লাহ তাকে জাযা দিবেন, পুরস্কার দিবেন। আর যে ব্যক্তি শুকর করলো, আল্লাহ তাকে বাড়িয়ে দিবেন। আল্লাহ শুকর করুন, মানুষের শুকর করুন, তাহলে আল্লাহ বাড়িয়ে দিবেন, কারণ আল্লাহ বলছেন লা ইন শাকারতা লা আযীদান্নাকুম, তোমরা শুকরগুজার হলে আমরা বাড়িয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে তাকওয়ার ওসিয়ত করছেন এভাবে, উসীকা বিতাকওয়াল্লাহ, তোমাকে আমি আল্লাহর তাকওয়া অবলম্বনের ওসিয়ত করছি, আল্লাযী লা বুদ্দা লাকা মিন লিকাইহি, যার সাথে অবশ্যই তোমার দেখা হবে, আল্লাহর সাথে তোমার অবশ্যই সাক্ষাৎ হবে। ওয়ালা মুনতাহা লাকা দুনা, আল্লাহ ছাড়া তোমার আর কোনো শেষ পরিণতি নেই, আল্লাহই হচ্ছেন তোমার শেষ পরিণতি, তার কাছে তোমাকে ফিরে যেতে হবে। ওয়া হুয়া ইয়ামলিকু দুনিয়া ওয়াল আখিরাহ, তিনি দুনিয়া এবং আখিরাত উভয়ের মালিক।
ওমর ইবনে আব্দুল আজিজ এক ব্যক্তিকে তিনি তাকওয়ার ওসিয়ত করেছেন এভাবে, উযিকা বিতাকওয়াল্লাহ আযজা ওয়া জাল আল্লাযী লা ইয়াকবালু গায়রাহা ওয়া লা ইয়ারহামু ইল্লা আহলাহা ওয়া লা ইউতিবু ইল্লা আলাইহা। তোমাকে আমি তাকওয়ার নসিহত করছি, ওসিয়ত করছি, সেই আল্লাহ তাকওয়া অবলম্বনের যে আল্লাহ তাকওয়া ছাড়া আর কিছু কবুল করেন না, তাকওয়া ছাড়া আর কিছুই কবুল করেন না, এবং আহলুত তাকওয়া মুত্তাকি ছাড়া কারোর উপর রহম করেন না, এবং তাকওয়া ছাড়া আর কোনো কিছু সওয়াব দেন না। ফাইনাল ওয়াইযিনা বিহা কাসীর, তবে তাকওয়া ওয়াইজ অনেক, তাকওয়ার উপদেশদাতা অনেক, ওয়াল আমিলিনা বিহা কালিল, কিন্তু তাকওয়া ভিত্তিক আমলকারী অনেক কম। তাই না? ওয়াজ করা সহজ, করা তো কঠিন, সে কথা তিনি বললেন। অতএব আসুন সম্মানিত উপস্থিতি, রমাদান আমাদের কাছে সবচেয়ে বড় যে সওগাত নিয়ে এসছে সেটি হচ্ছে তাকওয়া। সেই তাকওয়া অবলম্বন করি রমাদানের প্রত্যেকটা কাজের সুষ্ঠু ব্যবস্থাপনা, সুষ্ঠু প্ল্যান এবং সুষ্ঠুভাবে সেটাকে কার্যকর করার মধ্য দিয়ে আমরা যদি অগ্রসর হই, তাহলে তাকওয়াটা অটোমেটিকভাবে আমাদের অর্জিত হতে থাকবে। তবে আমি বলেছি অটোমেটিক বলতে প্ল্যান থাকতে হবে, কারণ মানুষ যখন প্ল্যান করে এই প্ল্যানের একটা অটোমেটিক কনসিকুয়েন্স থাকে। সিয়াম, সালাত, ইফতার, সাহুর, ইতিকাফ, লাইলাতুল কদরের ইবাদত, এই যে সবকিছু, কিয়ামুল লাইল, কিরাআতুল কোরআন, দোয়া, ইস্তিগফার, এগুলোর অনিবার্য পরিণতি হচ্ছে তাকওয়া। এগুলো প্রতিনিয়ত আমাদেরকে আল্লাহমুখী করে, আল্লাহর তাকওয়ার দিকে অগ্রসর করে দেয়। সুতরাং আমরা যদি সুন্দর প্ল্যান করি তাহলে আল্লাহ আমাদেরকে সফলতা দিবে। আল্লাহর কাছে আমরা গায়ে বাক্যে দোয়া করছি, তিনি যেন আমাদেরকে মুত্তাকি মুসলিম হওয়ার তৌফিক দান করেন। তিনি যেন এই সিয়াম থেকে সবচেয়ে বড় পুরস্কার তাকওয়া অর্জন করার তৌফিক আমাদেরকে দান করেন। আমরা যেন শুধু এই রমজানের মধ্যেই নয়, রমাদানের পরে জীবনের বাকি যে কটা বছর, যে কটা দিন, মাস আমরা জীবিত থাকি, আল্লাহ যেন সেই পুরো জীবনটাই আমাদের তাকওয়ার উপর চলার তৌফিক দান করেন। তাকওয়া ভিত্তিক পরিবার যেন আমরা গঠন করি, তাকওয়া ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র যেন আমরা গঠন করি। আল্লাহ যেন আমাদের জাতীয় জীবনে একটা পরিবর্তন, সুন্দর পরিবর্তন এনে দেন, যেখানে আমরা তাকওয়া একটা সুন্দর বাস্তবায়ন দেখব। আল্লাহর কাছে আজকে এই সুন্দর মুহূর্তে সেই দোয়া করছি, আল্লাহ আমাদের যারা বিভিন্ন হাজাতের মধ্যে আছেন তাদের হাজাতকে পুরো করুন, যাদের টেনশন এবং অস্থিরতা আছে সেটাকে দূর করুন, যাদের রোগ এবং ব্যাধি আছে আল্লাহ যেন সেই রোগ ব্যাধি থেকে তাদেরকে মুক্ত করেন। আল্লাহ যেন আমাদের সব কিছুতে বরকত দান করেন, আমাদের দেশের মধ্যে বরকত দান করেন, আমাদের সমাজে বরকত দান করেন। আল্লাহ যেন আমাদের নিজেদের সেহত, স্বাস্থ্য, নিজেদের জীবন, মুহূর্ত, অবস্থাগুলোর মধ্যে বরকত দান করেন। আল্লাহ যেন আমাদের সন্তান সন্ততি, রুটি রোজগার, আমাদের সমস্ত কাজে কর্মে, ভালো কাজে বরকত দান করেন, আমাদেরকে হিদায়াত করেন, দ্বীনের উপর রাখেন, সহিহ সুন্নাহর উপর রাখেন। পরিশেষে দু একটি বিষয় একটু শেয়ার করব, সেটি হচ্ছে যেখানে সালাতের ক্ষেত্রে সম্ভবত আমাদের অনেকেরই পূর্ণাঙ্গ ধারণা নেই। আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা পড়বেন। এর মধ্যে একটা অথেন্টিক ওয়েবসাইট হচ্ছে islamqa.com, সেখানে বেতের সালাতের সহি পদ্ধতিগুলো বর্ণনা করা আছে। সারা জীবন 3 রাকাত পড়তে পড়তে আমরা মনে করি যে 3 রাকাতের বাইরে বেঁচে পড়া যায় না, কিন্তু সেখানে রেফারেন্স সহ বুখারী, মুসলিম, সুনানের গ্রন্থগুলোতে যে দলিলগুলো আছে তার আলোকে বেতের সালাতের বেশ কয়েকটা পদ্ধতি বর্ণনা করা আছে। এর মধ্যে একটা পদ্ধতি হচ্ছে 2 রাকাত পরে 1 রাকাত। 1 রাকাতের দলিল তো সহিহ বুখারীর মধ্যে আছে, সালাতুল লাইলি মাসনা ওয়া মাসনা فإذا خشي أحدكم الصبح أوتر بركعة توتر له ما قد صلى أو كما قال عليه الصلاة والسلام। যে বেতের সালাত মানে রাতের সালাত হচ্ছে 2 রাকাত করে। যখন কেউ ভোর হয়ে যাওয়ার আশঙ্কা করবে তখন 1 রাকাত হলেও সে পড়ে নেবে, এই 1 রাকাত তার রাতের সালাতকে বিজয় করে দেবে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজে 1 রাকাত আলাদা পড়েছেন, 2 রাকাত করে সালাত আদায়ের পরে। তাহলে বুঝা গেল এটা একটা পদ্ধতি, 2 রাকাতের পরে 1 রাকাত পড়া। আর আরেকটা হচ্ছে 3 রাকাত একসাথে পড়া।
3 রাকাত একসাথে পড়া, 5 রাকাত একসাথে পড়া, 7 রাকাত একসাথে পড়া। এই 3টে গ্রুপ, 3, 5, 7 একসাথে পড়ার নিয়ম এভাবে এসেছে। দলিলগুলো সেখানে আপনারা পেয়ে যাবেন। সেটি হচ্ছে শেষ রাকাত ছাড়া না বসা, শেষ রাকাত ছাড়া না বসা, অর্থাৎ প্রত্যেক 2 রাকাত পরে বসার যে পদ্ধতি সেটা এখানে থাকবে না। একসাথে পড়লে সেটা এখানে থাকবে। 2 রাকাত পরে উঠে গিয়ে 3য় রাকাত পরে আপনি সালাম ফেরাতে পারেন, অথবা 2 রাকাত পরে উঠে যাবেন, 3 রাকাত পরে উঠে যাবেন, 4 রাকাত পরে উঠে 5ম রাকাতে শুধু বসবেন। 7 রাকাতও যদি একসাথে পড়েন একই পদ্ধতি। এই পদ্ধতিগুলো শরীয়তে সিদ্ধ, মাঝে মাঝে ডিফারেন্টটাও করা যেতে পারে। তো সাধারণত আমরা যেটা বেশিরভাগ দেখি হারামাইনের মধ্যে তারা 2 রাকাত পরে 1 রাকাত অথবা 3 রাকাত একসাথে তারা পড়ছেন। এর মধ্যে কোনো গারাবাত বা অর্থ কিছু নেই, এটা শরীয়তের সিদ্ধ একটা পদ্ধতি এবং একটার সাথে আরেকটা কন্ট্রাডিক্টরি নয়। আপনি আমি নিজেকে ফিক্স করবো কেন? শরিয়া যেখানে ফ্লেক্সিবল, যেখানে আমাদেরকে সুযোগ দিয়েছে, সেটা নিজেদেরকে ফিক্স করার কোনো সুযোগ নেই। রাতের সালাতের ক্ষেত্রেও একটা বিষয় আমাদের অনেকের মধ্যে ফিক্স হয়ে গিয়েছে। সেটি হচ্ছে আমরা জানি 2টো প্রধান মত এখানে চলছে, 8 রাকাত আর 20 রাকাত, প্রত্যেকে ফিক্স করে ফেলছে। প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে সুন্নাহ, অপশনাল সুন্নাহ। তারাবির সালাত এটা ফরজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উল্লেখ করে দিয়েছেন, খাশিয়াতান তুসল্লা আলাইকুম, তৃতীয় দিন তিনি আর বের হননি, কারণ মানুষ তাহলে ফরজ মনে করে ফেলবে। এটা ফরজ নয়, ওয়াজিবও নয়। এই ব্যাপারে সকল মুসলিম উম্মাহ, সব মাযহাবের সকল আলেমরা একমত। তাহলে যেটা ফরজ নয় সেটাকে নিয়ে প্রবল মতভেদে লিপ্ত হওয়া উচিত নয়। 1 নম্বর, আমাদেরকে বুদ্ধি খরচ করে এলেমের আলোকে চিন্তা করতে হবে কোনটা তাহলে বেশি উত্তম। যেটা বেশি উত্তম সেটাই করবেন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রমাদানের রাতের আদায় করতেন সেটাই হচ্ছে সবচেয়ে উত্তম। উত্তম মনে রাখবেন, উত্তম কথার মধ্যে কিন্তু ওয়াজিব নাই। তার মানে হচ্ছে কেউ যদি এর থেকে কোনো রাকাত বাড়াতে চায়, আমি মুহাক্কিক আলেমদের মধ্যে কাউকে দেখিনি বলেছেন সেটা জায়েজ নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের সালাত 2 রাকাত 2 রাকাত। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কয়েক রাকাত বেতের সহ আদায় করেছিলেন তার থেকে বেশি বাড়ানো যাবে না, কোনো মুহাক্কিক আলেম এই ফতোয়া দেননি। অতএব আমরা নিজেদেরকে সেভাবেও সীমাবদ্ধ না করি, তবে উত্তমটা করার চেষ্টা করি। এতটুকু বলে আজকে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। فقد قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه 10. اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. وارض اللهم عن الخلفاء الراشدين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين. اللهم إنا ندعوك كما أمرتنا فاستجب لنا كما وعدتنا يا رب العالمين. اللهم اجعلنا في شهرنا هذا من عتقائك من النار. اللهم اجعلنا في شهرنا هذا من عتقائك من النار ومن المقبولين يا رب العالمين. اللهم اجعل خير أعمالنا خواتمها وخير أعمالنا أواخرها وخير أيامنا يوم نلقاك يا رب العالمين. اللهم اغفر لنا ما مضى وأصلح لنا ما بقي يا رب العالمين. اللهم اجعل يومنا هذا خيرا من أمسنا واجعل غدنا خيرا من يومنا وأحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة يا رب العالمين. اللهم تقبل منا وتقبل من المسلمين يا رب العالمين. اللهم فرج هم المهمومين من المسلمين. اللهم اقض الدين عن المدينين واشفنا واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروه يذكركم واشكروه يزدكم
ولذكر الله أكبر والله يعلم بما يصنعون وأقيموا الصلاة